ব্যবসা। যদি আপনি দ্রুত কিছু করতে চান, যদি আপনি সবজির পাশাপাশি আপনার জীবনের ধারাটাকেও বদলাতে চান, তাহলে ব্যবসা শুরু করুন। না, আমি বলবো না যে চাকরি খারাপ, আমি বলবো না যে চাকরি মানেই খারাপ, যারা চাকরি করে তারা খারাপ, কিন্তু এটুকু বলবো যারা ব্যবসা করে তারা অনেক বেশি শক্তিশালী। শক্তিশালী এই কারণ যারা ব্যবসা করে তারা চাকরি দেয়। দেখো, এটা স্পষ্ট যে যখন তুমি তোমার ব্রেনের কন্ট্রোল শিখে যাবে, তখন তুমি একটি নতুন পৃথিবী আবিষ্কার করতে সক্ষম হবে। আমি জানি না তুমি জানো কিনা এই পৃথিবীর সব থেকে বড় ডিভাইস কি, সব থেকে মজবুত, সব থেকে শক্তিশালী ডিভাইস কোনটি। তুমি জানলে অবাক হবে। এখনো পর্যন্ত এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ডিভাইস হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, যেটা দিয়ে আমরা চিন্তা করি, আমরা ভাবি, এবং এই চিন্তা আমাদেরকে আলাদা করে। আমরা যে একে অপরের থেকে আলাদা, এটার মেইন কারণ আমাদের চিন্তা ভাবনা আলাদা, আর এই চিন্তা ভাবনার ডিফারেন্সটা তৈরি হয় আমাদের ব্রেন থেকে। তুমি তোমার লাইফে কত দূর পর্যন্ত পৌঁছাবে, কোথায় পৌঁছাবে, কতটা অর্জন করবে, কতটা ব্যর্থ হবে, কতটা সফল হবে, এগুলোর বেশিরভাগটাই নিয়ন্ত্রিত হয় তোমার ব্রেন দ্বারা। তুমি যদি লাইফে অনেক বড় কিছু অর্জন করতে চাও, যদি তুমি তোমার লাইফে তোমার জীবনের পাশাপাশি তোমার পরিবারের মানুষগুলোর জীবনও পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। তাহলে তোমার চিন্তা ভাবনা আর 10 জন মানুষের থেকে একটু আলাদা হতে হবে। তাহলে তোমাকে ব্যবসার দিকে আগ্রহী হতে হবে। আমরা যদি চাই যে আমাদের জীবনে শুধুমাত্র সবজি নয়, আমাদের সম্পূর্ণ জীবনধারাটা পরিবর্তন হোক, তাহলে আমাদেরকে ব্যবসা করতে হবে। এ পৃথিবীতে কোনো মানুষ যদি চায় যে আমি জীবনে দ্রুত কিছু অর্জন করব, বড় কিছু অর্জন করব, এমন জায়গায় নিজেকে নিয়ে যাব যেখান থেকে মানুষ আমাকে নিচে নামাতে পারবে না, তাহলে ব্যবসা করতে হবে। তাহলে ব্যবসার দিকে আগ্রহী হতে হবে। আমরা হয়তোবা ভয় পাই যে যদি ব্যর্থ হই, আরে চেষ্টা না করার থেকে চেষ্টা করে ব্যর্থ হওয়াটা অনেক ভালো। এখানে কিছু পাওয়া যাক বা না যাক, স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আমাদের মধ্যে অনেকে ব্যবসা করতে ভয় পায়, তার কারণ তারা মনে করে যে ব্যবসা মানে রিস্ক, যে আজ আছে কাল নাও থাকতে পারে। এটা ঠিক যে ব্যবসা মানে আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু একজন ব্যবসায়ী যে কিনা নিজের জীবনে কিছু অর্জন করার জন্য লড়াই করছে, সে ব্যর্থ হওয়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারে। না, আমি বলবো না যে এখানে রিস্ক নেই, আমি বলবো না যে এখানে ঝুঁকি নেই। অবশ্যই ঝুঁকি আছে, অবশ্যই আজ আছে কাল নাও থাকতে পারে। অনেকটা তোমার জীবনের মতো, যেমন তুমি আজ আছো কাল নাও থাকতে পারো। যখন তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তখন তুমি এত কেন নিশ্চয়তার পিছনে ছোট, এত কেন ভাবো যেখানে 100% সিকিউরিটি লাগবে? আজ আছে কালও থাকতে হবে এমন কেন ভাবো, যেখানে তুমি কাল নিজেও না থাকতে পারো? তুমি যদি সত্যি চিন্তা করো যে ব্যবসা করব, তাহলে এটাকে নিজের নেশা বানাও। নেশা বানাও এই কারণ নেশা করলে না, ব্যর্থতা আসার পরেও তুমি থেমে যাবে না। আর প্রত্যেকটা ব্যবসায়ী যে প্রথমবারেই সফলতা পেয়ে যায়, বিষয়টা এমন নয়। অনেকে পায়, অনেকে পায় না, কিন্তু হ্যাঁ, তারা জানে কিভাবে উঠে দাঁড়াতে হয়। তারা বোঝে যে উঠে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। দেখো, এটা তুমি মানো কি না মানো আমি জানি না, কিন্তু চেষ্টা না করা মানে মৃত মানুষের মতো জীবনযাপন করা। আর যদি তোমার মনে হয় যে এটাই সব থেকে ভালো, তাহলে সেটাকে বেছে নিতে পারো। তাহলে অলসতাকে নিজের জীবনে ঠাঁই দিয়ে নিজে যেমনভাবে জীবন কাটাচ্ছ তেমনভাবে কাটাতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে অর্থ আসছে, ততক্ষণ পর্যন্ত সম্মান তোমাকে ধরা দেবে না, তোমার কাছে ধরা দেবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি সকলের কাছে প্রয়োজন হয়ে উঠতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রিয়জন হতে পারবে না। কথা বলে সান্ত্বনা দিয়ে সবার প্রিয়জন হওয়া সম্ভব নয়। এই জেনারেশনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে অর্থেরই প্রয়োজন হয়। চেষ্টা করতে হবে নিজের তরফ থেকে, যতটা করা যায়, যেভাবে করা যায়, যতটা করলে পারা যায় তেমন ভাবে চেষ্টা করতে হবে। দেখো, সবাই যে বিশাল কিছু নিয়ে শুরু করেছে বিষয়টা এমন নয়। সবাই শূন্য থেকেই শুরু করে, সবাই গ্রাউন্ড লেভেল থেকেই শুরু করে, কিন্তু সেটা আস্তে আস্তে বড় হয় এবং একটা সময় এমন আকার ধারণ করে যেটা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। শুধুমাত্র শারীরিক মেহনত দিয়ে তুমি জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে না। তোমাকে গলার উপরের অংশটাও ব্যবহার করতে হবে। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ডিভাইসটাকেও কাজে লাগাতে হবে। তোমার ব্রেনটাকেও প্রপারলি ব্যবহার করতে হবে। নিজের ক্ষমতা সম্বন্ধেও জানতে হবে। আমাদের চিন্তা ভাবনা তো এমন হওয়া প্রয়োজন যে আমার সাথে যাতে 8-10টা মানুষেরও জীবন পরিবর্তন হয়।
আর তুমি যদি তোমার সাথে একগুচ্ছ মানুষের জীবন পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে ব্যবসায়ীর দিকে আগ্রহী হতেই হবে। শুরু করো, যেটা আছে যতটা আছে নিজের ব্রেনটাকে কাজে লাগাতে শুরু করো, প্রপারলি কাজে লাগাতে শুরু করো। শূন্য থেকেই শুরু করো না, যেটা আছে সেটা দিয়েই শুরু করো না। তোমার তো প্রয়োজন একটি আইডিয়া, একটি ভালো আইডিয়া, যে আইডিয়া তোমার জীবনটাকে পরিবর্তন করে রেখে দেবে। তোমার উদ্দেশ্য এখন এমন একটি আইডিয়া বার করা যেটা মানুষের জীবনকে সহজ করবে অথবা সমস্যার সমাধান খুঁজে বার করবে। তুমি হয়তোবা জানো না যে পৃথিবীতে কত আইডিয়া মারা গিয়েছে শুধুমাত্র স্টেপ না নেয়ার কারণে, শুধুমাত্র পদক্ষেপ না নেয়ার কারণে কত আইডিয়া মারা গিয়েছে। এমনকি তোমার মাথাতেও কত ভালো আইডিয়া এসেছিল যেগুলোর উপরে তুমি কাজ করনি বা ইগনোর করেছো। কে জানে সেই আইডিয়াটাও হয়তোবা কোনো বড় ব্যবসার অংশ হতে পারত। তুমি জানলে অবাক হবে, এই পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো লাখ লাখ টাকা দেওয়ার জন্য বসে আছে, শুধু তোমাকে আইডিয়া দিতে হবে। আসলে সর্বপ্রথম আমাদের ব্রেনটাকে মনিটাইজ করতে হবে, আমাদের ব্রেনটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের কাছে, আমাদের মাথায় এই ধারণা দিয়ে দেয়া হয়েছে যে টাকা পয়সা ইনকাম করা অনেক কঠিন। আমাদের মাথায় এই চিন্তা ভাবনা দিয়ে দেয়া হয়েছে যে 1 কোটি টাকা মানে অনেক টাকা। আসলে কিছু মানুষ আমাদেরকে বুঝিয়েছে যে 1 কোটি টাকা মানে অনেক টাকা। যাদের কাছে বেশি টাকা নেই তারা আমাদেরকে এমনটা বোঝায়, এবং আমাদেরকে বারবার যখন এটাই বোঝানো হচ্ছে যে 1 কোটি টাকা মানে অনেক টাকা, 1 কোটি টাকা উপার্জন করা তোমার পক্ষে সম্ভব নয়, তখন আমরা ওটাকেই বিশ্বাস করতে শুরু করে দিই। তখন আমরা ওটাকেই বিশ্বাস করে নিই যে 1 কোটি টাকা উপার্জন করতে আমার তো অনেক সময় লেগে যাবে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানকার সামান্য ছোট ছোট বাচ্চারাও মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে, এবং মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে তারা বসে আছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? তার কারণ আমাদের সোসাইটি, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের বাবা মা আমাদেরকে বুঝিয়েছে যে টাকা ইনকাম করা অনেক কঠিন। আমাদেরকে বোঝানো হয়েছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। অথচ বিষয়টা এখানে উল্টো, যে তোমারই উচিত, যদি তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে থাকো তাহলে লাখ টাকার স্বপ্ন দেখাটা তোমারই উচিত। আদারওয়াইজ তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ সবকিছু নির্ভর করছে আমাদের চিন্তা ভাবনার উপরে, আমাদের ব্রেনের উপরে, আমরা কেমনটা ভাবি বা ভাবছি সেটার উপরে। যদি আমরা ভাবি যে 1 কোটি অ্যামাউন্টটা অনেক বড়, যেটা আমার অ্যাচিভ করা অনেক কঠিন আমার ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি ওই 1 কোটি টাকা উপার্জন করতে পারবে না। সেক্ষেত্রে তুমি ওই 1 কোটি টাকা উপার্জন করার জন্য হয়তোবা সারা জীবন লাগিয়ে দেবে। সো প্রথমে মস্তিষ্ক থেকেই বড় হতে হবে, চিন্তা ভাবনা থেকেই বড় হতে হবে। আমরা বলি না যে লক্ষ্য বড় থাকা উচিত, উদ্দেশ্য বড় থাকা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, কারণ স্বপ্ন না দেখলে স্বপ্ন সত্যি হয় না, স্বপ্ন পূরণ হয় না। সো নিজেকে সেই জায়গায় কল্পনা করা উচিত যেই জায়গায় আমরা পৌঁছাতে চাই। যদি আমরা মনে করি যে একটা কোম্পানি তৈরি করব, তাহলে তো এমনভাবে চিন্তা করা উচিত। যদি আমরা মনে করি যে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করব, তাহলে সেইভাবে চিন্তা করা উচিত। যদি আমরা মনে করি যে আজ আমি মাসে 10,000 টাকা ইনকাম করছি, কিন্তু এখান থেকে 2 বছর পরে আমার মান্থলি ইনকাম হবে 50 লাখ টাকা প্লাস, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন করা অনেক সহজ হবে। চিন্তা ভাবনা বড় থাকাটা প্রয়োজন, উদ্দেশ্য লক্ষ্য বড় থাকাটা প্রয়োজন, স্বপ্ন দেখাটা প্রয়োজন, বড় স্বপ্ন দেখাটা আরো বেশি প্রয়োজন। সত্যি বলতে, যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ তোমাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, সেই পরিবেশ ত্যাগ করতে হবে। সকলকে শোনো, কিন্তু সকলকে শোনার পরেও নিজের ব্রেন যেটা বলে সেটা করতে হবে। নিজের স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য বড় রাখতে হবে, অন্যভাবে চিন্তা করতে হবে। ভিড়ের মধ্য থেকে তুমি যদি তোমার জীবন জীবিকা, তুমি যদি তোমার চলাফেরা, তুমি যদি তোমার লাইফস্টাইল, তোমার পরিবারের মানুষের জীবন, সমস্ত কিছু বদলাতে চাও, তাহলে তোমাকে এই ভিড়ের মধ্য থেকে আলাদা হতেই হবে। ডু ইউর বেস্ট। নিজের 100% দেওয়ার পরেও যদি ব্যর্থতা আসে, তাহলে সেই ব্যর্থতা তোমাকে কষ্ট দেবে না, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। কিন্তু তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি অলসভাবে পড়ে থাকো, তুমি যদি তোমার সময়ের অপচয় করো, তাহলে এই যেগুলো করছো বা করবে, সেগুলো তোমার জীবনে আফসোসের অনেক বড় কারণ হবে। এগুলোর কারণে তুমি আফসোস করতে বাধ্য হবে। আজ এই জেনারেশনে দাঁড়িয়ে তোমার একটা জিনিস ক্লিয়ার থাকাটা প্রয়োজন, যে দারিদ্রতা অনেক বড় একটা অভিশাপ। হ্যাঁ, দারিদ্রতা অনেক বড় একটা অভিশাপ। তোমাকে এটাকে কাটিয়ে উঠতে হবে।
তুমি যদি চাও যে তোমার পরিবারের মানুষগুলোর জীবন সুন্দর হোক, তুমি যদি চাও যে তোমার বাড়িতে সবজির পাশাপাশি তোমার পরিবারের মানুষগুলোর জীবন পরিবর্তন ঘটুক, তোমার পরিবারের মানুষগুলোর জীবনধারায় পরিবর্তন ঘটুক, তাহলে শুরু করো। প্রথমে নিজের ব্রেনকে মনিটাইজ করো। প্রথমে নিজের মধ্যে এই চিন্তাভাবনাকে মেরে ফেলো যে 1 কোটি টাকা ইনকাম করা অনেক কঠিন। টাকা উপার্জন করা এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ। অবশ্যই কঠিন কাদের জন্য? যারা কষ্ট করতে চায় না, যারা পরিশ্রম করতে চায় না, যারা মেহনত করতে চায় না, যারা পরিশ্রমী হতে চায় না, যারা অলসতাকে ছাড়তে পারে না, তাদের জন্য টাকা ইনকাম করা অনেক কঠিন। আবারও বলছি, আমি কোনো কাজকে ছোট করি না বা করছি না। সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রয়োজন আছে, কিন্তু যাদের সব থেকে বেশি প্রয়োজন তাদের সংখ্যা কমছে এই কারণ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের পরিবারের মানুষজন আমাদেরকে এমনটাই শিখিয়ে আসছে যে অর্থ উপার্জন করা অনেক কঠিন। লাইফে স্বপ্ন দেখো, কিন্তু এমন স্বপ্ন দেখো না যে স্বপ্ন তোমার সাধ্যের বাইরে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে যেও না। আমাদেরকে এমনটাই বুঝিয়ে আসছে। এটাই সব থেকে বড় ভুল, যে যতটা চাদর ততটাই পা বাড়াও। এটাই সব থেকে বড় ভুল, যে যতটা চাদর ততটাই পা বাড়ানো উচিত। বরং চাদরটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া উচিত, বরং চাদরটাকে আরো বেশি বাড়ানো উচিত। যতটা পা যাবে বা যতটা পা বাড়ানো যেতে পারে ততটা পা বাড়ানো উচিত। প্রয়োজনে চাদরটাকেও বাড়ানো উচিত। এটাই করা প্রয়োজন। আবারও বলছি, যদি তোমার স্বপ্ন, যদি তোমার লক্ষ্য, যদি তোমার উদ্দেশ্য বড় থাকে, তাহলে যারা ছোট চিন্তা করে, যারা নিচু চিন্তা করে, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। কারণ এদের সাথে তুমি যখন মিশবে বা এদের সাথে তুমি যখন আলোচনা করবে এই সমস্ত বিষয় নিয়ে, তখন তারা তোমাকে এমন কিছু বুঝিয়ে দেবে বা তোমার মাথায় এমন কিছু ঢুকিয়ে দেবে যেটা ঢোকানো বা যেটা শোনা তোমার উচিত নয়। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক নেগেটিভ পরিবেশ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, এটা তোমাকে নতুন করে বলার বা বোঝানোর প্রয়োজন নেই। তুমি নিজেও এটা অনেক ভালো করে জানো। দয়া করে সকলকে প্রাধান্য দিয়ে যেন থেমে যেও না, যেন হার মেনো না, যেন অন্য মানুষগুলোর মতো ভিড়ের অংশ হওয়ার চেষ্টা করো না। যদি ব্যবসায়ী হতে চাও, যদি ব্যবসাতে সফলতা পেতে চাও, তাহলে ব্যবসাকে নিজের নেশা বানাও। এই পৃথিবীতে তারা খুব ভাগ্যবান যাদের নেশা এবং পেশা একই। কারণ এই সকল মানুষের ক্ষেত্রে জীবনটা অনেক সহজ হয়ে যায়। তাদের কাছে যখন তাদের কাজটা এনজয়ের মাধ্যম হয়, তখন তারা সেটাতে ডুবে যায়। আর তুমি চেষ্টা করো সেটাতে ডুবে যাওয়ার, সেটার সাথে মিশে যাওয়ার, সেটাকে এনজয় করার। ডু ইউর বেস্ট। নিজের 100% না দেয়া পর্যন্ত যেন হার মেনে নিও না, যেন অলসতাকে বেছে নিও না। চেষ্টা না করেই হেরে যাওয়ার মেন্টালিটি রেখো না। নিজের ব্রেনকে মনিটাইজ করতে ভুলে যেও না।